কথাটা শুনতে হবে। জব ফেয়ারে আজকে কোন কোন কোম্পানি এসেছে বা কতজন এসেছে এরা? আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটা আমরা এই অর্থবর্ষের সেকেন্ড জব ফেয়ার করছি বর্ধমানে। এখানে আমাদের 9টা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 800-র কাছাকাছি ভ্যাকেন্সি ওরা জানিয়েছে। মূলত যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো ম্যানুফ্যাকচারিং লাইনে, মানে প্রোডাকশনের লাইনে আছে, অ্যাসেম্বলি লাইনে আছে, কিছু টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছে, এবং আমাদের এখানে এখন পর্যন্ত 425 জন মূলত আইটিআই, আমাদের যে শর্ট টার্ম স্কিল ট্রেনিং যে তৈরি হয় উৎকর্ষ বাংলার আন্ডারে আপনারা জানেন, তার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, আইটিআই এর ছাত্রছাত্রীরা, পলিটেকনিকের ছাত্রছাত্রীরা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের, যেটা ক্লাস 10-এর এবং ক্লাস 12-এর যে স্কুলগুলোতে ভোকেশনাল ট্রেনিং চলে তার ছাত্রছাত্রীরা নাম লিখিয়েছেন। 425 জন অলরেডি আগে থেকে এনরোল করেছেন এবং এখানেও অনেকে এসছেন যারা ডাইরেক্টলি চলে এসছেন, তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করে দেওয়ার চেষ্টা করছি। টার্গেট আছে আমাদের এখান থেকে যে আমরা অ্যাটলিস্ট 300 জনকে আজকে জব লেটার, অফার লেটার দেওয়া হবে এবং তার জন্য 9 জন রিক্রুটার যারা রয়েছেন তাদের রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে, আপনারা যেমন দেখলেন। কোন কোন ট্রেডের ছাত্রছাত্রীরা সুযোগ পাবে? মূলত আমাদের যে জব প্রোফাইলগুলো চেয়েছে এমপ্লয়াররা সেটা হচ্ছে আপনাদের ওই যে বললাম অ্যাসেম্বলি লাইন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মূলত ফিটার ইত্যাদি যারা রয়েছেন, টেকনিশিয়ান, অপারেটর আছে, মেশিন অপারেটর, এই জাতীয় যে স্কিলগুলো। এবং এর সঙ্গে আমাদের জানেন পিবিএসএসডির অনেকগুলো ট্রেড চলে যেগুলো হচ্ছে স্টিচিং রিলেটেড, হ্যাঁ, গার্মেন্টস রিলেটেড, সেখানে যারা সুইং মেশিন অপারেটর ইত্যাদি এই সব জব রোলগুলো রয়েছে। এরা সবাই বর্ধমানের বিভিন্ন ব্লক ইত্যাদি, বর্ধমান শহরের বিভিন্ন আইটিআই থেকে এসছেন, বিভিন্ন ব্লক থেকে এসছেন, সারা পূর্ব বর্ধমান জুড়ে। এই সুযোগটা ওরা কিভাবে জানতে পারলো? এইটা আমরা পশ্চিমবঙ্গ সরকার, আপনারা জানেন, জব ফেয়ার করে থাকে, প্রত্যেক জেলাতেই জব ফেয়ার হয়। আমাদের বর্ধমানেও এটা দ্বিতীয় জব ফেয়ার হচ্ছে, যেমন আমি বললাম এই অর্থবর্ষের। এই জব ফেয়ারে আমরা পলিটেকনিক এবং আইটিআই যে রয়েছেন, আমার পাশে আইটিআই, আমাদের উইমেন্স আইটিআই কোঅর্ডিনেটর রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, আইটিআইরা নিজেদের মধ্যে যে যতগুলো আইটিআই আমাদের এখানে রয়েছে ইনক্লুডিং প্রাইভেট আইটিআইস, আমরা তাদেরকে খবর দিয়েছিলাম, তারা তাদের যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদেরকে জানিয়েছেন। সিমিলারলি পলিটেকনিকের জন্য এবং যারা আমাদের শর্ট টার্ম ট্রেনিং কোর্সে আছেন পিবিএসএসডির, তাদেরকেও আমরা আমাদের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মাধ্যমে সব ছাত্রছাত্রীদেরকে, যারা পাস আউট ছাত্রছাত্রী যাদের সার্টিফিকেট হয়ে গেছে তাদেরকে জানানো হয়েছিল, যারা এখনো চাকরি পায়নি। কারেন্ট ছাত্রছাত্রী যারা লাস্ট ইয়ারে পড়ছে তারা কি অ্যাটেন্ড করতে পারবে? না না না, এটা পাস আউট। এটার স্টিপুলেশন হচ্ছে যারা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে সমস্ত ট্রেড। সেরকম ভাবে এজ বার নেই। এবার কোম্পানি যারা রিক্রুট করছে তাদের কিছু কিছু এজ বার থাকে, আপনারা জানেন, জয়েনিং এর জন্য, কিন্তু আমাদের তরফ থেকে কোনো এজ বার রাখা হয়নি। বাট জেনারেলি আমরা যেটা চেয়েছি, যারা এই লাস্ট বার পাস আউট করেছে বা তার আগের বার পাস আউট করেছে তারা অ্যাটেন্ড করবে। পোস্টিং হতে পারে? আপনারা যেমন দেখলেন যে বেশ কিছু কলকাতার কোম্পানি আছেন, দুটো তো আমি দেখলাম বর্ধমানের রয়েছে যারা প্লেসমেন্ট দেবেন, কলকাতার ধুলাগড় ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছেন, ব্যাঙ্গালোর থেকে বেশ কিছু রয়েছেন, আহমেদাবাদ, গুজরাট, হায়দ্রাবাদ রয়েছেন, নিউ দিল্লি রয়েছে। বেতন কম মোটামুটি কিরকম হতে পারে? গড়ে ধরুন এক একটা কোম্পানি, যেমন আপনারা দেখছেন হন্ডা বা ইত্যাদি কোম্পানি, ওরা বলছে প্রায় 17,500, 18,000 টাকা বেতন হবে। এর সঙ্গে ওভারটাইম ইত্যাদিগুলো অ্যাডিশন হবে, বোনাস ইত্যাদি অ্যাডিশন থাকবে গড়ে। হ্যাঁ, এগুলো পার্মানেন্ট, মানে এগুলো তো দেখুন প্রাইভেট সেক্টর কোম্পানি, এগুলো সরকারি চাকরি নয়। প্রাইভেট সেক্টর কোম্পানির আজকে এখান থেকে যারা জব লেটার পাচ্ছেন তারা, আপনারাও শুনলেন, তারা সবাই জয়েনিং করবেন, মানে সেটা কনফার্ম। না, সরকারি কোম্পানি তো সরকারি, আপনার তো এরকম ভাবে জব ফেয়ার থেকে সরকারি হয় না। সরকারি রিক্রুটমেন্ট পলিসি আপনারা জানেন থ্রু পিএসসি বা আদারওয়াইজ যে সরকারি বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তাদের মাধ্যমে হয়। এগুলো প্রত্যেকটাই প্রাইভেট কোম্পানি। আপনার নাম? আমি বিশ্বরঞ্জন মুখার্জি, আমি অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার এবং তার সঙ্গে টেকনিক্যাল এডুকেশন স্কিল ট্রেনিং দপ্তরেরও দায়িত্বে রয়েছে। আপনার সঙ্গে আর কারা কারা রয়েছে? আমার সঙ্গে আমার বাপাশে রয়েছেন আমাদের ডিএনও উৎকর্ষ বাংলা, এবং আমার ডান পাশে রয়েছেন, আচ্ছা ওনাদের এটাই করে দিক। আমার সঙ্গে শামস রয়েছে। আমার নাম শামস তিব্রেজ আনসারি, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার উৎকর্ষ বাংলা। আমি শুভেন্দু মন্ডল, সতীশচন্দ্র গভর্নমেন্টের চার্জে আছি। নমস্কার, আমার নাম পারমিতা মাঝি মান্ডি, আমি এই গভর্নমেন্ট মহিলা আইটিআই কলেজের প্রিন্সিপাল। সুযোগ কিন্তু এই জব ফেয়ার গুলি করার একটাই মাত্র কারণ, আমাদের
আইটিআই গুলি থেকে বা পলিটেকনিক বা শর্ট টার্ম থেকে যে সমস্ত কোর্সগুলি আমাদের সরকারের তরফ থেকে চালানো হচ্ছে, সেখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা যাতে কোম্পানিদের সঙ্গে সুযোগটা পায়, সেই জন্যই কিন্তু এই জব ফেয়ারগুলি আমাদের আয়োজন করানো হচ্ছে। এখানে কি কি ট্রেড আপনারা আমার এখানে বর্তমানে 3টি ট্রেড চলে: কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম এবং ইলেকট্রনিক্স মেকানিক। আচ্ছা, যতদিন ধরে এখানে জব ফেয়ার হচ্ছে কত মানে ছাত্রছাত্রী চাকরি পেল মোটামুটি ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি এখানে যতজন প্রতি বছর ভর্তি হয় তাদের বেশিরভাগই পাশ করার পরে কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানি থ্রু দিয়ে আমাদের ক্যাম্পাসিং হতেই থাকে এবং সেখানে তারা প্লেসড হতেই থাকে। তো বেশিরভাগই আমাদের 60 to 70% ক্যান্ডিডেটরা আমাদের অলরেডি প্লেসড হয়েই যায়। কিছু যারা থাকে তারা কিছু হায়ার স্টাডিজের জন্য যায় বা তারা সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা অন্যান্য কোম্পানিতে যেতে চায় না, এরকমও থাকে। তো সেক্ষেত্রে আমাদের 60 to 70% ক্যান্ডিডেট আমাদের প্লেসড হয়ে যায়, বাকিরা তাদের নিজস্ব পড়াশোনার জন্য তারা কোম্পানি জয়েন করে না, তারা পরবর্তী ক্ষেত্রে বেটার অপরচুনিটির জন্য ওয়েট করে। মোট কত সিট আপনার এখানে ট্রেড দিল? আমার এখানে সিট মোটামুটি 120। হ্যাঁ, 3টে। আমার নাম পারমিতা মাঝি মান্ডি। খাবার জায়গা ইত্যাদি বা কি অ্যারেঞ্জমেন্ট আছে, আদৌ আছে কিনা, নাকি নিজেদের থেকে ব্যবস্থা করতে হবে, পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবে যাতে ওদের সব কোয়ারিজ গুলো আনসার্ড হয়। এবং আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, আপনাদেরও কোথায় যাবেন, কোথায় খাবেন, কিভাবে করবেন, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানি কত মাইনা দেবে, কত ঘন্টা কাজ করতে লাগবে, কোন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে তারপরেই সম্মতি দেবেন যদি আপনারা সিলেক্টেড হন। এবং সম্মতি দেওয়ার পরে মনে রাখবেন জয়েন করতে হবে, কারণ এরা যারা রিক্রুট করতে আসছে এরা একটা বাইরে থেকে আসছে, সরকারি একটা খরচা করে একটা প্রোগ্রাম বানাচ্ছে, আপনারাও আপনাদের সময় নষ্ট করে এখানে আসেন। স্যার, আপনারাও নিশ্চয়ই বাড়িতে আছেন, কারোর স্বামী ঘর রয়েছেন, কারোর হয়তো বাপের বাড়িতে আছেন, ভালো করে স্যাটিসফাইড হয়ে কনফার্ম করলে দেন কিছু যেতে হবে, কারণ এটাকে মাথায় রাখবেন। কারণ ওনারাও যদি এরকম ধরুন 2-3 বার আসেন, কেউ যদি না যায় পরের পরবর্তীকালে ওনারাও তো আর আসবেন না। ওরা করবে না বর্তমানে এসে আমার লাভ কি, বর্তমান থেকে কোনো কেউ যায় না, ওদেরও সময় নষ্ট হচ্ছে না। তাহলে বোথ ওয়ে কমিউনিকেশন যেন ঠিক থাকে, আপনাদের তরফ থেকে ওরা সমস্ত ইনফরমেশন দেবে, আপনাদের যা যা জিজ্ঞেস করা ওনার থেকে পুরোপুরি জিজ্ঞেস করে, হ্যাঁ সমস্ত দিক জিজ্ঞেস করে, এবং তারপর স্যাটিসফাইড হলে যে দুপক্ষই স্যাটিসফাইড হয়, তারপর কিন্তু জিনিসটা ফাইনাল যখন হবে তারপর কিন্তু আর মানে অন্যদিকে যাবে। এটাই আমার আপনাদের ফিলিং।